হ্যালো স্টুডেন্টস, আমি অনিমেষ। আজকে আমরা রিফ্রাকশান অর্থাৎ প্রতিসরণ ছায়া প্রবলেম সেট 1-এর পার্ট 2 দেখব, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 10-এর পরের অঙ্কগুলো দেখব। যারা পার্ট 1 দেখোনি অবশ্যই আগে পার্ট 1 দেখে নাও, তোমরা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, এই টাইপের কন্টেন্ট পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11-এ আমরা যেটা পাচ্ছি যে একটা সাঁতার কাটছে জলতল থেকে 12 মিটার নিচে। সাঁতারুর চোখে জলতল থেকে 18 মিটার উপরে একটি পাখি আছে। তাহলে দেখো আমরা এখানে দেখছি যে সাঁতারু কিন্তু জলের নিচে আছে, জলের নিচে আছে। তাহলে চোখ আছে ঘন মাধ্যমে, আর আমরা দেখছি লঘু মাধ্যমে। তো চোখ যদি ঘন মাধ্যমে থাকে আর আমরা যদি লঘু মাধ্যমে দেখি, তাহলে কিন্তু তখন আমরা জানি যে মিউ ইকুয়ালস টু কি হয়ে যায়। মিউ ইকুয়ালস টু আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা হয়ে যায়। আর এই উচ্চতাটা সবসময় জলতল থেকে ধরা হয়। দেখো এখানে জলতল থেকে কত উপরে দেখা যাচ্ছে, জলতল থেকে 18 মিটার উপরে একটি পাখি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো 18 মিটার উপরে একটি পাখি আছে, এটা কিন্তু প্রকৃত উচ্চতা। তাহলে 18 হচ্ছে প্রকৃত উচ্চতা। এবার বলেছে জলতল থেকে সাঁতারুর কাছে যে উচ্চতা আছে বলে মনে হবে, মানে আমাদের আপাত উচ্চতা বের করতে হবে। তো এটা এক্স ধরে নিই, আর মিউর ভ্যালু দেওয়া আছে 4/3। তাহলে এখান থেকে 3, 6 কাটতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু এখান থেকে আমাদের কত আসছে, এক্স ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 24 মিটার। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এক্স ইকুয়ালস টু 24 মিটার আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন। তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে যে কাগজের উপর আঁকা একটি কালির দাগকে 50 সেন্টিমিটার উপর থেকে দেখা হলো। কাগজের উপর 50 সেন্টিমিটার পুরু একটি কাঁচের স্ল্যাব রাখা হয়েছে। তাহলে 50 সেন্টিমিটার পুরু একটি কাঁচের স্ল্যাব রাখা হয়েছে, একটি কালির দাগ আছে, তার উপর একটা 50 সেন্টিমিটারের কাঁচের স্ল্যাব রাখা আছে। এটা হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলছে দাগটি কতটা উপরে আছে বলে মনে হবে। তাহলে আমাদের চোখ কিন্তু লঘু মাধ্যমে আছে। লঘু মাধ্যমে যদি চোখ থাকে আমরা জানি মিউ ইকুয়ালস টু হয়ে যায় প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তাহলে মিউ ইকুয়ালস টু আমি লিখতে পারি মিউ ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তাহলে দেখো মিউ ইকুয়ালস টু এখানে আমাদের দেওয়া আছে 1.5, মানে 3/2। তাহলে 3/2 ইকুয়ালস টু প্রকৃত গভীরতা এখানে আমাদের কত দেওয়া আছে 15। দেখো এটা 15 সেন্টিমিটার পুরু, তাহলে এটা 15 বাই এক্স আপাত গভীরতা। তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু তাহলে কত পেয়ে যাব, এক্স ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলেছে দেখো যে দাগটি কতটা উপরে উঠে এসছে বলে মনে হবে। তাহলে কতটা উপরে উঠে এসছে বলে মনে হবে, তাহলে আমাদের প্রকৃত গভীরতা থেকে আপাত গভীরতা মাইনাস করতে হবে। তাহলে 15 সেন্টিমিটার মাইনাস 10 সেন্টিমিটার ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে 5 সেন্টিমিটার হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন।
দেখো বলেছে একটি কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, ফলকের বেধ দেওয়া আছে, আর আপতন কোণ দেওয়া আছে। তাহলে আমাদের টি দেওয়া আছে, টি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, I1 দেওয়া আছে 60 ডিগ্রি, আর মিউ দেওয়া আছে 1.5। তো আমাদের পার্শ্ব সরণ বের করতে বলেছে। তো পার্শ্ব সরণের একটা ফর্মুলা হয় Rx ইকুয়ালস টু টি সাইন আই ইন্টু 1 মাইনাস কস আই, সরি এটা I1 বাই রুট মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1। তাহলে এখানে যদি ভ্যালুগুলো আমি পুট করি, তাহলে টি এর ভ্যালু আমি কত ছিল, এখানে 10 ছিল, 10 সাইন 60 ডিগ্রি ইন্টু 1 মাইনাস কস 60 ডিগ্রি বাই রুট 1.5 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো এইটা যদি তোমরা ক্যালকুলেটারে ভালো করে ক্যালকুলেট করো, তাহলে এটার অ্যান্সার আসবে 5.13 সেন্টিমিটার। তো 5.13 সেন্টিমিটার হয়ে যাবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ওই থিওরি পোর্শনটা একবার দেখো, যে পার্শ্ব সরণের ফর্মুলা কী হয়, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14-এ কী বলছে দেখো, বলছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, জলের প্রতিসরাঙ্ক 1.3, কাঁচ থেকে জলে পূর্ণ প্রতিফলন হলে সংকট কোণ কত হবে। তাহলে আমাদের দেওয়া আছে মিউ জি ইকুয়ালস টু 1.5 আর মিউ ডাব্লিউ ইকুয়ালস টু 1.3। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হলে তবেই কিন্তু আমরা সংকট কোণ পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে জি মিউ ডাব্লিউ ইকুয়ালস টু সাইন থিটা সি বাই সাইন 90। এখান থেকে লিখতে পারি মিউ ডাব্লিউ বাই মিউ জি ইকুয়ালস টু সাইন থিটা সি। তাহলে মিউ ডাব্লিউ আমরা জানি 1.3, তাহলে এখানে আমি লিখতে পারি 1.3 বাই 1.5 ইকুয়ালস টু সাইন থিটা সি। এখান থেকে থিটা সি এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা পেলাম 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব একটা অসুবিধা হবে না, একদমই ইজি ছিল অঙ্কটা। এরপরে দেখো কোয়েশ্চেনটা কি বলছে, রুট 3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল বিকারে ঢালা হয়েছে। তাহলে আমরা একটা বিকার নিয়েছি, এই বিকারটায় √3 প্রতিসরাঙ্কের একটি তরল ঢালা হয়েছে, এখানে একটা লিকুইড ঢালা হয়েছে, ঠিক আছে। তো এই লিকুইডের পরে উপর 3/2 প্রতিসরাঙ্কের একটি তেল ঢালা হয়েছে। তাহলে এর উপরে এখানে একটা তেল ঢালা হয়েছে। এইবার বলেছে যে ওই তরল দুটির মধ্যে সংকট কোণ কত। তাহলে আমাদের সংকট কোণ পেতে হলে কি করতে হয়, আলোকে কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে পাঠাতে হয়। তো আমাদের ফার্স্টে দেখতে হবে যে কোনটা ঘন মাধ্যম, কোনটা ঘন মাধ্যম। তাহলে দেখো যে আমাদের প্রতিসরাঙ্ক দুটো দেওয়া আছে, যার প্রতিসরাঙ্ক বেশি হবে সেটা হবে ঘন মাধ্যম। তাহলে এখানে কম্পেয়ার করলে দেখবে √3 আর 3/2 এর মধ্যে √3 ইকুয়ালস টু আমাদের কত হয়, 1.73 হয়, আর 3/2 ইকুয়ালস টু কী হয়, 1.5।
তো এখান থেকে বুঝতে পারছো যে 1.73 ইজ গ্রেটার দেন 1.5। তো 1.73 কার প্রতিসরাঙ্ক ছিল? তরলটির প্রতিসরাঙ্ক ছিল, তরলটির। তো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, আর এটা হচ্ছে লঘু মাধ্যম। তো আমরা যখন আলোকরশ্মি পাঠাবো, তো এটা থেকে এটায় পাঠাবো, এটা থেকে এটায় পাঠাবো, লিকুইড থেকে অয়েলে পাঠাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এল মিউ ও ইকুয়ালস টু সাইন থিটা সি বাই সাইন 90। তাহলে এখান থেকে মিউ ও বাই মিউ এল ইকুয়ালস টু সাইন থিটা সি। তো এখান থেকে মিউ ও আমরা কত পেয়েছিলাম? 3/2, আর মিউ এল √3 ইকুয়ালস টু সাইন থিটা সি। তো এখান থেকে আমরা কি পাবো? থিটা সির ভ্যালুটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কিন্তু আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। তোমরা যদি সাইন থিটা সিটাকে ঠিকঠাকভাবে ক্যালকুলেট করো তাহলে কিন্তু 60 ডিগ্রি অ্যান্সার পেয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, বায়ুতে একটি কাঁচের স্ল্যাবের সংকট কোণ 30 ডিগ্রি। একে √2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে রাখলে সংকট কোণ আমরা কত পাবো? তো এটাকে আমাদের করতে গেলে ফার্স্টে আমাদের দেওয়া আছে যে থিটা সি দেওয়া আছে, থিটা সি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু বায়ু সাপেক্ষে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1/μg ইকুয়ালস টু সাইন 30। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? যে μg ইকুয়ালস টু 2 পেয়ে গেলাম, μg ইকুয়ালস টু আমরা 2 পেয়ে গেলাম। আবার একে দেওয়া আছে আরেকটা মাধ্যম যদি আমি মিউ এ নিয়ে নিই, মিউ এর প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2। এবার বলছে যদি গ্লাস থেকে ওই মাধ্যমে যায় আলো, তাহলে সংকট কোণ কত আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে গ্লাস থেকে, তার মানে জি মিউ এ ইকুয়ালস টু সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব? মিউ এ বাই মিউ জি ইকুয়ালস টু সাইন থিটা সি। তো মিউ এর ভ্যালু কত ছিল? মিউ এর ভ্যালু ছিল √2, আর মিউ জি এর ভ্যালু ছিল কত? 2 ইকুয়ালস টু সাইন থিটা সি। তো √2 আর 2 কাটাকাটি করলে √2 হয়। তাহলে এখান থেকে আমরা থিটা সির যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 45 ডিগ্রি। তো এখান থেকে আমরা অ্যান্সারটা কত পেয়ে গেলাম? 45 ডিগ্রি। 45 ডিগ্রি হবে আমাদের ফাইনাল অ্যান্সার। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17-এ কী বলেছে? আলোর সংকট কোণ 64 ডিগ্রি 48 মিনিট পরস্পরের সঙ্গে মেশে না এমন দুটি তরলের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে থিটা সি ইকুয়ালস টু 64 ডিগ্রি 48 মিনিট। তো এটাকে আমি যদি পয়েন্টে কনভার্ট করি তাহলে আসবে 64.8 ডিগ্রি। এবার একটার মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে μ1 ইকুয়ালস টু 1.4, μ1 ইকুয়ালস টু 1.4। তাহলে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন আলো যাচ্ছে সংকট কোণ আমরা পাচ্ছি এটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি একটা মাধ্যম 1 আরেকটা মাধ্যম 2, তাহলে 1 μ2 ইকুয়ালস টু সাইন 64.8 ডিগ্রি। তাহলে μ2 বাই μ1 ইকুয়ালস টু সাইন 64.8 ডিগ্রি।
তাহলে এখান থেকে আমি লিখতে পারি মিউ টু ইকুয়ালস টু মিউ ওয়ান সাইন 64.8 ডিগ্রি। তাহলে মিউ ওয়ানের ভ্যালু কত দেওয়া আছে 1.4 ইন্টু সাইন 64.8 ডিগ্রি। তো অ্যান্সার আমার চলে আসবে 1.266। এটা অ্যান্সার নয়, কিন্তু এটা মিউ টুর ভ্যালু পেয়েছি। এবার আমরা মিউ ওয়ান আর মিউ টুর ভ্যালু পেয়ে গেছি, এখান থেকে আমরা কিন্তু ওই মাধ্যমে আলোর বেগ কিন্তু ক্যালকুলেট করতে পারবো। কিভাবে পারবো দেখো, আমরা জানি মিউ ইকুয়ালস টু কী হয়, সি বাই ভি হয়। তাহলে প্রথম মাধ্যমের ক্ষেত্রে যদি করি তাহলে মিউ ওয়ান ইকুয়ালস টু সি বাই ভি ওয়ান। তাহলে এখান থেকে ভি ওয়ান কী পাবো, সি বাই মিউ ওয়ান। তাহলে সি হচ্ছে 3 ইন্টু 10⁸ বাই 1.4। তাহলে এখান থেকে অ্যান্সার কত পাবো, 2.14 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আরেকটা কি পাবো, আরেকটা আমাদের কি করতে হবে, V2 বের করতে হবে। তো V2 ইকুয়ালস টু সি বাই মিউ টু। তো এখান থেকে 3 ইন্টু 10⁸ বাই 1.266 ইকুয়ালস টু আমরা কত পাবো, 2.36 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দুটো অ্যান্সার পেলাম, একটা 2.14 আর একটা হচ্ছে 2.36 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই দুটো বেগ কিন্তু আমাদের কাছে চেয়েছে, মানে দুটো মাধ্যমে আলোর বেগ আমাদের কাছে চেয়েছে। তো আমরা এটা সাকসেসফুলি বের করে নিলাম। এইবার কোয়েশ্চেন নাম্বার 18। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18-এ আমাদের কি বলেছে, দুটি মাধ্যম দিয়েছে, মাধ্যম দুটিতে আলোর বেগ দিয়েছে। তাহলে এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো গেলে পূর্ণ প্রতিফলনের সময় সংকট কোণ কত হয়, ওটা আমাদের বের করতে বলেছে। তো আমরা একই ফর্মুলাতে ইউজ করব। দেখো মিউ ইকুয়ালস টু কী হয়, সি বাই ভি হয়। তো এটা যদি এ মাধ্যমের ক্ষেত্রে বের করি তাহলে মিউ ইকুয়ালস টু সি বাই ভি এ। তাহলে 3 ইন্টু 10⁸ বাই 2 ইন্টু 10⁸ ইকুয়ালস টু 1.5 পেয়ে গেলাম। তাহলে সেই রকম মিউ বি ইকুয়ালস টু আমি কী পাবো, সি বাই ভি বি। তাহলে 3 ইন্টু 10⁸ বাই 2.5 ইন্টু 10⁸। তাহলে এখান থেকে 1.2। তাহলে এখান থেকে মিউ বি ইকুয়ালস টু আমরা কিন্তু 1.2 পেলাম। তাহলে এ থেকে যদি বিতে বি মাধ্যমে যায় আলো, তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারি, এ মিউ বি ইকুয়ালস টু সাইন থিটা সি। তাহলে এখান থেকে লিখতে পারি মিউ বি বাই মিউ এ ইকুয়ালস টু সাইন থিটা সি, ইকুয়ালস টু সাইন থিটা সি। তাহলে মিউ বি আমরা কত পেয়েছি, 1.2, আর মিউ এ পেয়েছি 1.5 ইকুয়ালস টু সাইন থিটা সি। তো এখান থেকে থিটা সির ভ্যালু আমরা যেটা পাবো, তাহলে থিটা সি ইকুয়ালস টু আসবে সাইন ইনভার্স, এটা কাটাকাটি করলে দেখো কত আসছে, 3/5 আসছে, সরি 4/5 আসছে। তাহলে সাইন ইনভার্স 4/5। তাহলে এইটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 4/5, এটাই হবে কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ কী বলছে দেখো, বলছে একটি আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়, লঘু মাধ্যমে আলোর বেগ ঘনমাধ্যমে দ্বিগুণ হয়। তাহলে অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের জন্য সংকট কোণের মান বের করতে বলছে। তাহলে আমরা জানি মিউ ভ্যারাইজেজ 1/v হয়, মিউ ভ্যারাইজেজ 1/v হয়। মিউ যত বাড়ে ভি তত, অর্থাৎ বেগ, আলোর বেগ ক্রমশ কমতে থাকে। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে মিউ, দুটো মাধ্যম দিয়েছে, একটা ঘন মাধ্যম আর একটা লঘু মাধ্যম। তো ঘন মাধ্যমকে আমরা কি বলি, ইংলিশে বলি ডেন্সার মিডিয়াম। তো মিউ ডি
বাই মিউ আর, আর ফর রেয়ারার মিডিয়াম, ডেন্সার অ্যান্ড রেয়ারার। ডেন্সার মানে হচ্ছে ঘন আর রেয়ারার মানে হচ্ছে লঘু। তো এখানে ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, ভি আর বাই ভি ডি। তো এই রেশিওটা কত দিয়ে দিয়েছে, 2 দিয়ে দিয়েছে, তাই না? দেখো আলোর বেগ ঘন মাধ্যমের দ্বিগুণ হয়। তাহলে এটা যদি বলে, আর আমাদের আলো এখানে কোত্থেকে কোথায় যাবে, ডেন্সার টু রেয়ারার যাবে, ঘন টু লঘু। তাহলে ডি মিউ আর ইকুয়ালস টু কী হবে, সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রি। তাহলে মিউ আর বাই মিউ ডি ইকুয়ালস টু সাইন থিটা সি। দেখো এবার মিউ আর বাই মিউ ডি, আমরা এখানে মিউ ডি বাই মিউ আর ইকুয়ালস টু 2 পেয়েছি। তাহলে মিউ আর বাই মিউ ডি ইকুয়ালস টু হাফ হবে। তাহলে এটা ইকুয়ালস টু আমি হাফ পেয়ে গেলাম, ইকুয়ালস টু সাইন থিটা সি। তো এখান থেকে থিটা সি এর ভ্যালু কী পাবো, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটা সি এর ভ্যালু কিন্তু 30 ডিগ্রি সহজেই পেয়ে যাব। আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো, অসুবিধে হয়নি। নেক্সট কোয়েশ্চেন বা আজকের লাস্ট কোয়েশ্চেন বলতে পারো। তো দেওয়া আছে জলের প্রতিসরাঙ্ক মিউ ডাব্লিউ ইকুয়ালস টু 4/3। নিচে 12 সেন্টিমিটার গভীরে এক ব্যক্তি আকাশের যে শঙ্কুর মাধ্যমে দেখবে সেই শঙ্কুর অর্ধশিরোকোণের মান বের করতে বলেছে। তো তোমরা জানো যে যদি ঘনমাধ্যম থেকে কেউ দেখে, ঘনমাধ্যমে কারো চোখ থাকে এরকমভাবে, তো সে কিন্তু একটা শঙ্কুর মতো দেখবে, একটা শঙ্কুর মতো দেখবে। তো সেই শঙ্কুটার অর্ধশিরোকোণটা আমাদের বের করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। আমাদের কি কি দেওয়া আছে দেখো, 12 সেন্টিমিটার গভীরে দেওয়া আছে। তো এই যে ডিস্টেন্সটা আমাদের কিন্তু দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমরা যখন থিওরি পড়েছিলাম অফলাইনে, আমার কাছে যারা পড়েছো আমি তোদের পড়িয়েছি যে আমরা এখানে যে ব্যাসার্ধ আর, ওই আরটা ইকুয়ালস টু কী পেয়েছিলাম, আর ইকুয়ালস টু এইচ বাই মিউ স্কোয়ার মাইনাস 1 রুট। তো এখান থেকে আমি কি বলতে পারি, আর বাই এইচ ইকুয়ালস টু 1 বাই রুট মিউ স্কোয়ার মাইনাস 1। তো এখানে যদি মিউ এর ভ্যালু বসাই তাহলে আর বাই এইচ ইকুয়ালস টু কী পাবো, 1 বাই রুট 4/3 এর স্কোয়ার মাইনাস 1। তো এটার ভ্যালু পাবো 1.13। তো আমাদের এখানে যদি এখান থেকে আমি যদি ট্যান থিটা বের করি, দেখো এটা আর আর এটা হচ্ছে এইচ, এটা এইচ আর এটা হচ্ছে আর। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কী পাবো, ট্যান থিটা সি বলে দিচ্ছি। তো ইকুয়ালস টু আমি কি পাবো দেখো, আর বাই এইচ পাবো, আর বাই এইচ। তো এখান থেকে কি বলতে পারি, থিটা সি ইকুয়ালস টু ট্যান ইনভার্স আর বাই এইচ ইকুয়ালস টু কী হবে, ট্যান ইনভার্স 1.13। তো ট্যান ইনভার্স 1.13 করলে এর ভ্যালুটা কত আসবে, 48.59 ডিগ্রি। তো 48.59 ডিগ্রি এটাই কিন্তু হয়ে যাবে এই অঙ্কটার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো, খুব একটা অসুবিধা কিন্তু হয়নি। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কিন্তু কমেন্ট আমি পাচ্ছি না, তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে এই সেশনগুলো। আর অবশ্যই বলো যে এরপরে নেক্সট তোমরা কী চ্যাপ্টারের ভিডিও চাও, অবশ্যই লিখে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। থ্যাংক ইউ।